আজ থেকে প্রায় 2 বছর আগের ঘটনা, কিন্তু র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পক্ষ থেকে সারা দেশে আমাদের এই খুঁজে বের করার যে তৎপরতা সেটি অব্যাহত ছিল। এরই ধারাবাহিকতায় র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা এবং র্যাব 12 এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তা এবং প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে আজ 18 জুন 2026 তারিখে কুষ্টিয়া জেলার সদর থানাধীন কোর্ট স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে উক্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত ওয়ারেন্টভুক্ত প্রধান আসামি মোহাম্মদ সবুজ বিশ্বাস অর্থাৎ সেই সময়ের কর্মরত ড্রাইভারকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত সবুজ বিশ্বাস বিগত 2 বছর দেশের বিভিন্ন স্থানে নিজের নাম পরিচয় করে আত্মগোপন করেছিলেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী যে আইনানুগ ব্যবস্থা সেই ব্যবস্থা গ্রহণের কার্যক্রমটি এখন চলমান রয়েছে। এই মিডিয়া ব্রিফিং এর মাধ্যমে সমগ্র দেশবাসীর কাছে আমরা যে বিষয়টি তুলে ধরতে চাই সেটি হচ্ছে একটি সামাজিক সচেতনতা, যে আমরা যে আমাদের বাসার গৃহপরিচারিকা হোক, যারা স্থায়ী অথবা যারা অস্থায়ী গৃহপরিচারিকা অথবা ড্রাইভার অথবা কেয়ারটেকার, নৈশ প্রহরী, যাদেরকেই রাখি না কেন, যাদেরকেই নিয়োগ দিই না কেন, অবশ্যই তাদের ব্যাকগ্রাউন্ডটা আগে আমাদের একটু খোঁজ খবর করে নেওয়া উচিত। তাদের এনআইডি কার্ড আমাদের সংগ্রহে রাখা উচিত। তাদের যে যোগাযোগ, তাদের যে আত্মীয় স্বজন, তাদের স্থায়ী অস্থায়ী ঠিকানা, সব কিছু আমাদের আসলে আগে খুঁজে নিয়ে দেখে যাচাই বাছাই করেই তারপরে নিয়োগ দেওয়া উচিত। এতে করে কিন্তু যে ধরনের অপরাধ ইদানিং সংগঠিত হচ্ছে, এই ধরনের অপরাধগুলোকে প্রাথমিকভাবে প্রতিহত করা সম্ভব হবে। তাই আমার আকুল আবেদন থাকবে যে এই ঘটনাগুলো দেশবাসীর কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে আমাদের সাংবাদিক ভাই বোনেরা আমাদের পাশে থাকবেন এবং তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আসসালামু আলাইকুম। অবশ্যই আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ আজকে যখন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি তখন যে প্রাথমিক জিজ্ঞাসাবাদ, আর এর সাথে হচ্ছে যে চার্জশিট দাখিল করা হয়েছে সেখানে যে তথ্য উঠে এসছে সেটা অনুযায়ী আসলে এখানে ক্ষোভের কোনো বিষয় ছিল না। এটি প্রাথমিকভাবে অ্যাকচুয়ালি লোভ, কারণ ভিকটিম গাড়িতে বসে যেই মোবাইলে কথা বলার সময় তথ্য আদান প্রদান করতেন যে তার কাছে কত টাকা আছে, কি সমাচার, এগুলোই ড্রাইভার জানতে পারে গাড়ি চালানোর সময়, এবং সে মনে মনে এরকম একটা পরিকল্পনা করে এবং এই পরিকল্পনারই ধারাবাহিকতায় সে কেয়ারটেকারকে, ওই বাড়ির যে কেয়ারটেকার তাকে তার সাথে নেয় এবং দুইজন মিলেই এরকম একটা ঘৃণ্য হত্যাকাণ্ড বা চুরি বা ডাকাতির ঘটনা ঘটানোর যে একটা পরিকল্পনা সে প্রাথমিক পরিকল্পনা করে, আর তারই ধারাবাহিকতায় কিন্তু এরকম একটা অপকর্ম সংঘটিত হয়।